আজকে বন্ধুরা আমি পিনাট বাটার করে আমাদের দেখাচ্ছি। এই বাদাম আমি কাঁচা বাদামকে একটু শুকনো কড়াইয়ে রোস্ট করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর এটা একটা মিক্সি জারে দিয়ে দিয়েছি। এটাকে এখন আমি পিষবো। প্রথমে গুঁড়ো হয়ে যাবে, তারপর এটা আস্তে আস্তে একটা বাটারের ফর্ম নেবে। দেখো এখন এই বাদামটা গুঁড়ো হয়ে গেছে। এটা এখন আরও পিষবো, তো আরও আস্তে আস্তে ময়েশ্চার এর মধ্যে আসবে। দেখো অলরেডি এটা দলা পাকা শুরু করে দিয়েছে, এর মধ্যে ময়েশ্চার চলে এসেছে, বাটার বেরোনো শুরু হয়ে গেছে। এটা আর একটু পিষতে হবে। দেখো অলরেডি এর মধ্যে থেকে তেল বেরিয়ে গেছে। এবার অল্প একটু লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি খেজুর দিচ্ছি, চিনি বা হানি কিছু দিচ্ছি না। এমনি সাধারণত হানি দেওয়া হয়, আমি আরও হেলদি করার জন্য এর মধ্যে আমি খেজুর দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দেশি ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। আবার এটাকে আমি ব্লেন্ড করবো। দেখো আমাদের পিনাট বাটার রেডি হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে এর টেক্সচারটা দেখো, দেখেছো? এটা তোমরা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবে। বাটারের বদলে তোমরা এটা রুটি দিয়ে বা ব্রেড দিয়ে খেতে পারবে। খেতে খুব টেস্টি আর হেলদিও অনেক বেশি। দেখো কত সুন্দর লাগছে, খেতেও তত টেস্ট, তত বেশি হেলদি। এই রেসিপিটা তোমরা ট্রাই করে পিনাট বাটার বাড়িতে বানিয়ে খেতে পারো, কারণ বাজারে পিনাট বাটারে অনেক বেশি পাম অয়েল দেওয়া থাকে, অনেক খারাপ প্রিজারভেটিভ দেওয়া থাকে। এটা ঘরে বানিয়ে খাও, অনেক বেশি হেলদি। ফ্রিজে রেখে দিও, তাহলে অনেক দিন পরিমাণ এটা থাকবে, অল্প অল্প করবে খাবে, অনেক বেশি হেলদি। আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো প্লিজ। আজকে তাহলে রাখছি, বাড়িতে এটা ট্রাই করে দেখো। বাই।